বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় এসএসসি ও এইচএসসি ছাত্র ছাত্রীরা, আজকের আমি তোমাদের সামনে বাংলা দ্বিতীয় পত্রের একটি বিষয় বিশেষণ নিয়ে আলোচনা করব। যে বিষয়টা আমি অঙ্কের মতো তোমাদের বোঝাতে চাই। আমরা জানি যে পদ দ্বারা বিশেষ্য এবং সর্বনামের দোষ, গুণ, অবস্থা, পরিমাণ বোঝানো হয় তাকে বলা হয় বিশেষণ। বিশেষণের সংজ্ঞা তোমরা অনেকে জানলেও সাধারণত পরীক্ষায় এসএসসির জন্যে এমসিকিউবে যে আসে ওখান থেকে বিশেষণটা নির্বাচন করতে হয়। এবং এইচএসসির মধ্যে দু ধরনের প্রশ্ন আসে। একটি হলো আলোচনামূলক, বিশেষণ কাকে বলে, কত প্রকার ও কী কী, এরপরে বিশেষণ ওখানে দেওয়া হয়, সেখান থেকে বের করতে হয়। তাই আমি আজকে এই বিশেষণ এসএসসি এইচএসসি সর্বস্তরের প্রতিযোগী পরীক্ষায় সব জায়গায় প্রয়োজন হয়, যার কারণে আমি অঙ্কের মতো বিষয়টা আলোচনা করতে চাই। আমরা প্রথমেই আবার বলতে চাই, বিশেষণ কাকে বলে? যে পদ দ্বারা বিশেষ্য এবং সর্বনামের দোষ, গুণ, অবস্থা, পরিমাণ বোঝানো হয় তাকে বিশেষণ বলে। আমরা অনেকেই সংজ্ঞাটা মুখস্থ করি, আসলে মুখস্থ না, এখানে বুঝতে হবে। আমি বললাম ভালো, এটা একটা গুণ, এটা দ্বারা গুণ বোঝানো হয়েছে, এই জন্যে বিশেষণ। এই বিশেষণ অনেকগুলো প্রকার থাকলেও সচরাচর এসএসসি এইচএসসি যে প্রকারগুলো পরীক্ষায় আমরা লিখি সেগুলোই আমি অঙ্কের মতো বোঝার চেষ্টা করি। প্রথমে আমি কিছু কথা বলবো যেটা তোমরা যারা ছাত্রছাত্রী ভালো করে শোনবা। নীল আকাশ, আমি কিন্তু একটা বিশেষণের প্রকার নিয়ে আলোচনা করতে আছি, কিন্তু আমি সেই প্রকারটা আগে বলবো না, যেহেতু আমি আগেই বলছি অঙ্কের মতো বাংলা দ্বিতীয় পত্র বোঝো। নীল আকাশ, একটু সুন্দর করে ভালো করে মনটাকে আমার লেকচারের দিকে তাকাও। নীল আকাশ, আকাশটা হলো বিশেষ্য, আকাশের গুণটা হলো নীল। নীল, এখন নীল আকাশ, আবার বুঝো, আকাশটা হলো বিশেষ্য, আকাশের গুণটা হলো নীল। এই নীল দ্বারা এখানে বোঝানো হয়েছে রং, বর্ণ। তাহলে আমরা একটু ডিপলি চিন্তা করলে বুঝতে পারি নীল আকাশটা বর্ণবাচক বিশেষণের উদাহরণ অথবা বর্ণবাচক। আবারও বলছি, নীল আকাশ, আকাশটা হলো বিশেষ্য, আকাশের গুণটা হলো নীল। এই নীল দ্বারা বোঝানো হয়েছে বর্ণ, রূপ। এখন আমরা এক নম্বর প্রশ্নটা সংজ্ঞা আকারে বলতে পারি। বর্ণবাচক বিশেষণ কাকে বলে? যে বিশেষণ দ্বারা বিশেষ্য পদের রং বা বর্ণ বোঝায়। যে বিশেষণ দ্বারা বিশেষ্য পদের রং বা বর্ণ বোঝায় তাকে বলা হয় বর্ণবাচক। এজন্য এখানে আমরা আরও একটু ডিপলি দেখি। নীলটা হলো গুণ, কোন গুণ? বর্ণ, রূপ। আকাশটা হলো না। আরও একটা উদাহরণ দিয়ে বোঝাচ্ছি। সবুজ মাঠ, মাঠটা হলো বিশেষ্য, সবুজটা হলো গুণ। এই মাঠের গুণটা হলো সবুজ, কিন্তু এখানে সবুজ দ্বারা বোঝানো হয়েছে মাঠের রং। তাহলে আমরা সর্বস্তরের স্টুডেন্টরা আমরা বুঝতে পেরেছি যে যে বিশেষণ পদ দ্বারা বিশেষ্য পদের বর্ণ বা রূপ বোঝায় সেটাই হলো বর্ণবাচক বা
রূপবাচক। আমি সংজ্ঞাটা কোনো সময় আগে বলার চেষ্টা করব না, আমি সবসময়ের জন্যে তোমাদের সামনে অঙ্কের মতো গ্রামারটা বোঝাবার চেষ্টা করব। এরপরে আমি দ্বিতীয় নাম্বার বিশেষণের প্রকারটা বলবো, কিন্তু আমি প্রকারের নামটা আগে বলবো না। দক্ষ শিক্ষক মানে স্কিল টিচার, শিক্ষকটা হলো বিশিষ্য, গুণটা হলো বিশেষণ হলো দক্ষ। আরও ক্লিয়ারলি বলছি, দক্ষ শিক্ষক, শিক্ষক হলো এখানে বিশিষ্য, গুণটা হলো দক্ষ। দক্ষ মানে স্কিল, দক্ষ মানে ট্যালেন্ট, দক্ষ মানে চৌকাস। এখন আমরা দেখতে পাচ্ছি এখানে দক্ষটা হলো গুণ আর শিক্ষকটা হলো বিশিষ্য। তাহলে আমরা জানতে পারলাম যে বিশেষণ পদ দ্বারা বিশিষ্য পদের দোষ এবং গুণ বোঝানো হয়, দোষ এবং গুণ বোঝানো হয়, সেটা হলো গুণবাচক বিশেষণ। আর একটা কথা মনে রাখতে হবে, গুণবাচক যেটা সেটা দেখা যায় না, চোখে দেখা যায় না, সেটা অনুভব করা যায়, বোঝা যায়। যেমন দক্ষ শিক্ষক, স্কিল টিচার, এটা কিন্তু আমরা চোখে দেখি না, এটা কিন্তু অনুভব করি, এটা কিন্তু বুঝি। আরও একটা বলি প্রশ্ন, ঠান্ডা বাতাস, বাতাসটা হলো বিশিষ্য, গুণটা হলো ঠান্ডা, গুণটা কি ঠান্ডা। তাহলে আমরা আবারও বুঝো, বাতাসটা হলো বিশিষ্য, বাতাসের গুণটা হলো ঠান্ডা। অর্থাৎ এই ঠান্ডাটাও কিন্তু দেখা যায় না, ঠান্ডাটা কিন্তু বোঝা যায়, অনুভব করা যায়। তাহলে আমাদের বিশেষণের একটা প্রকার হলো গুণবাচক, যে বিশেষণ পদ দ্বারা বিশিষ্য পদের দোষ গুণ বোঝা যায় এবং এই দোষ গুণটা আসলে চোখে দেখা যায় না, এটা অনুভব করা যায়, এটা বোঝা যায়। প্রিয় ছাত্রছাত্রীরা, আমি তোমাদের আজকের যে লেকচারটা দিলাম এটা কিন্তু তোমরা বোঝার চেষ্টা করবে। আরেকটা বলে অবস্থাবাচক, যদিও আমি এটা বলে ফেলছি, অবস্থাবাচক তাজা মাছ, মাছটা হলো বিশিষ্য, মাছের গুণটা হলো তাজা, মাছের গুণটা হলো তাজা, তাজা মানে সে লাফায়, ফ্রেশ। এই জন্যে আমরা তাজা মাছটা আজকে বুঝালাম অঙ্কের মতো গ্রামার। মানে কি, মাছটা বিশিষ্য, মাছের গুণটা হলো তাজা, তাজাটা কিন্তু লাফাইতে আছে। কিন্তু আগে কিন্তু আমি তোমাদের সংজ্ঞার প্রশ্নটা বলি নাই যে অবস্থাবাচক, এখানে বোঝা যাচ্ছে যে মাছটা বিশিষ্য, মাছের গুণটা হলো কি অবস্থা, মানে যে বিশেষণ পদ দ্বারা বিশিষ্য পদের অবস্থা বোঝায়, কন্ডিশন বোঝায়, সেটা হলো অবস্থাবাচক বিশেষণ। প্রিয় এসএসসি ও এসএসসি ছাত্রছাত্রীরা, আমি সবসময়ের জন্য বাংলা দ্বিতীয় পত্র অঙ্কের মতো বোঝাতে চাই, এগুলো মনে থাকে। বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা, বিভিন্ন এসএসসিমূলক পরীক্ষা এটা আসে। আমি আজকে তোমাদের বিশেষণের একটু টিপস দিলাম, যারা এবার পরীক্ষা কালকে শেষ, 7 তারিখ এসএসসি পরীক্ষার প্র্যাকটিক্যাল শেষ, যারা আমার কাছে অনলাইনে ক্লাস করো বা করতে চাও, তারা অবশ্যই দেখবা যে আমি গ্রামারটা অঙ্কের মতো বুঝাই। তা আজকের আমি বিশেষণের একটা টিপস দিলাম, সেই টিপসটার মধ্যে বর্ণবাচক বললাম, গুণবাচক বললাম, অবস্থাবাচক বললাম। এরপরে যখন আমরা ধারাবাহিক ক্লাস করব, তখন আমি সুন্দরভাবে দেখবা আমার যত পাতা আছে তোমরা ক্লাসের মধ্যে দেখো, কলেজে এবং বিভিন্ন ইউটিউবের মধ্যে আমি সবসময় চেষ্টা করি অঙ্কের মতো গ্রামারটা বুঝাইতে, তাহলে তোমাদের ভালো হবে। আবার দেখা হবে, ভালো থাকো, বি অ্যাফ্রেড অফ আল্লাহ। আসসালামু আলাইকুম, ভালো থাকো। সিদ্দিকী স্যার, আসসালামু আলাইকুম।